ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন কোয়েশ্চেন পেপার হাফ ইয়ারলি এক্সাম 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন পেপারটা। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমার ভিডিও যদি কেউ নতুন দেখে থাকো, চ্যানেলটা নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না। আমি সকল সাবজেক্টে এরকম করে সায়েন্স দেবো, বেঙ্গলি দেবো, সকল সাবজেক্টের কোয়েশ্চেন পেপার তোমাদেরকে আমি এক এক করে দিয়ে দেবো সলভ করে। কারণ হাফ ইয়ারলি পরীক্ষা সেপ্টেম্বর মাসে, আর 1 মাস বাকি আছে। 1 মাস আগেই দিচ্ছি তোমাদের ভালোভাবে পড়ার জন্য, প্রিপেয়ার করার জন্য। পরীক্ষার আগে দিইনি, কারণ পরীক্ষার আগে দিলে তোমরা শিখতে পারবে না, ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে না। এগুলো দিলে 100% তোমরা পাস করবেই করবে, এখান থেকেই থাকবে। কারণ আমিও জানি এগুলো থেকেই প্রশ্ন, পরীক্ষাতে প্রশ্ন করে টিচাররা এখান থেকেই করবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। হাফ ইয়ারলি এক্সাম 2026 জেনারেল সায়েন্স ক্লাস 9, 90 মার্কের পরীক্ষা, 27 পেলে পাস। প্রথম দেখো, 1 মার্কের 45টা এমসিকিউ থাকবে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম 1 নম্বর প্রশ্ন, এসআই ইউনিট অফ টেম্পারেচার, উষ্ণতার এসআই একক কি? অ্যান্সারটা দেখো সার্কেল করা আছে, কেলভিন। আমি হাইলাইট করে দিচ্ছি। দুই নম্বর প্রশ্ন, নির্দিষ্ট আকৃতি এবং স্থায়ী আয়তন থাকা পদার্থ কি? এ সাবস্টেন্স ড্যাশ ডিফাইন শেপ অ্যান্ড দ্য ফিক্সড ভলিউম ইজ নোন এজ কি হলে? সলিড। সলিডের কিটা নির্দিষ্ট আয়তন থাকে, ঠিক আছে। তারপরে দেখো, ক্রমান্বয়ে উষ্ণতা কমলে পদার্থের অবস্থার পরিবর্তন সঠিক ধারা হবে। দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফ্রেজ ট্রান্সলেশন অ্যাজ টেম্পারেচার ডিক্রিজেস ইজ। আনসারটা কি হবে? বি নম্বর, গ্যাস, লিকুইড, সলিড। গ্যাস, তরল এবং কঠিন। তারপরে দেখো, নিচের কোনটি পদার্থ কণার বৈশিষ্ট্য নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ পার্টিকেলস অফ ম্যাটার। আনসারটা হবে পদার্থের কণাগুলি স্থির। পদার্থের কণাগুলি কি? স্থির। ডি নম্বর, পার্টিকেলস অফ দ্য ম্যাটার আর স্টেশনারি। 5 নম্বর, প্রথম এজারশন দেওয়া আছে, ক্লথ ড্রাই কুইকলি হোয়েন স্পেয়ার আউট। বিবৃতি হলো কাপড় ছড়িয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে রিয়েকশন কিতা? ইভাপোরেশন ইনক্রিজেস উইথ সারফেস এরিয়া। কারণটা কি? পৃষ্ঠকালে বৃদ্ধির সাথে বাষ্পের হার বৃদ্ধি হয়। আনসারটা হবে সি নম্বর, বোথ এ এন্ড আর ট্রু। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ এ, মানে এ এবং আর উভয়ই শুদ্ধ এবং আর এর সঠিক বিবরণ। তারপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য নন মেটেরিয়াল ইজ লিকুইডেড এট রুম টেম্পারেচার। সাধারণ উষ্ণ তরল অবস্থা থাকা অধাতুর নাম কি? আনসার নাম হলো ব্রোমিন। ডি নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটালয়েড, নিচের কোনটি ধাতু কল্প? আনসারটা হলো সিলিকন। সি নম্বর হবে অ্যান্সার। তারপরে নেক্সট, অদ্রবণের জন্য বিস্তারিত প্রবস্থা এবং বিস্তারের মাধ্যম যথাক্রমে। আনসারটা কি হবে? তরল আর তরল, লিকুইড অ্যান্ড লিকুইড। দ্য ইমিউলেশন, despair, phases and dispersion medium are respectively. আনসার হবে তরল আর তরল। 9 নম্বর, পিতল সংকর ধাতুর মিশ্রণে থাকে। পিতল সংকর ধাতুর মিশ্রণে থাকে। দ্য এলাই ব্রাশ ইজ এ মিক্সচার অফ। আনসারটা হবে জিঙ্ক অ্যান্ড কপার। জিঙ্ক এবং কপার থাকবে। আনসারটা হবে এ নম্বর, হুইচ অ্যামং দ্য ফলোয়িং শোজ টিন্ডল এফোর্ট। নিচের কোনটি টিন্ডলের প্রভাব প্রদর্শন করে? আনসারটা কি হবে? দুধ বা মিল্ক। তারপরে দেখো, দ্য অ্যানিমেল সেল হ্যাভ, পানি কোষে থাকে। পানি কোষে কি থাকে? আর দেখো লেখা আছে, প্রথম হলো সেল মেমব্রেন, কোষাবরণ। তারপরে সেল ওয়াল, কোষ প্রাচীর। তারপরে প্লাস্টিড। তারপরে কোষ কেন্দ্র। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 4। কি থাকবে? কোষ আবরণ থাকবে, আর কি থাকবে? কোষ কেন্দ্র থাকবে, নিউক্লিয়াস থাকবে। তারপরে 12 নম্বর প্রশ্ন, কোষ কেন্দ্র আবিষ্কার করেন। নিউক্লিয়াস ইজ সেল ইজ ডিসকভার বাই। আনসারটা হবে রবার্ট ব্রাউন। বি নম্বরটা কি হবে আনসার? হুইচ সেল
অরিজিনালস প্লে এ কি রোল ইন দ্য ফরমেশন অফ লাইসোজোম। লাইসোজোম সৃষ্টিতে কোন কোষ অঙ্গাণু মুখ্য ভূমিকা নেয়? আনসারটা হবে গোলগি বডি। আনসারটা হবে বি নম্বর, এ নম্বর আনসারটা। 14 নম্বর, নিজস্ব জেনেটিক পদার্থ দ্বারা কোষ অঙ্গাণু হলো অরিজিনালস উইথ ইটস ওন জেনেটিক মেটেরিয়াল। আনসারটা হবে প্লাস্টিড। আনসারটা কি হবে? প্লাস্টিড, ডি নম্বরটা হবে। তারপরে 15 নম্বর প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুকে আত্মহননকারী থলি বলা হয়? হুইচ সেল অর্গান অরিজিনালস ইজ নোন এজ সুইসাইডাল ব্যাগ। আনসারটা হবে লাইসোজোম, ডি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে এলো প্রপার সিকোয়েন্স অফ ওয়াটার ট্রান্সপোর্টেশন ইজ প্ল্যান্ট বডি। উদ্ভিদ দেহে জল পরিবহনের সঠিক ক্রম কোনটা হবে? আনসারটা হবে এ নম্বর, প্রথম রুট, তারপরে জাইলেম, তারপরে লিভ। শিকড় শিকড়, জাইলেম, আর কি হবে? পাতা। তারপরে উদ্ভিদের স্থিতিস্থাপকতার জন্য ফ্লেক্সিবিলিটি ইন প্ল্যান্টস ডিউ টু। আনসারটা হবে এ নম্বর, কুলাইন কাইমা। কি হবে? কুলাইন কাইমা, এ নম্বর। ম্যাচ এ এবং বি স্তম্ভের সঙ্গে ক এবং ক স্তম্ভে মিলাও। কলম এ এবং কলম বি কিভাবে কি হবে দেখো। এ নম্বর কি আছে দেখো, রক্তজালিকা মানে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস কি হবে? রোমান 2 হবে। ব্লাড ভেসেল কি হবে? রোমান 2। সরল সলকি অধিচ্ছেদ স্মল স্কিউমাস। এ নম্বরটা হবে রোমান 2। তারপরে বি নম্বর হলো স্কিন বা ত্বক। ত্বকটা কি হবে? তারপরে স্তরীভূত সলকি উপকলা। তারপরে হলো বি নম্বরটা হবে রোমান 3। তারপরে দেখো নেক্সট হলো শ্বাসনালী। শ্বাসনালীটা হবে কি হবে? লুমযুক্ত স্তম্ভাকার উপকলা। ঠিক আছে, কোনটা হবে? রোমান 1 এ হবে, এটা হবে রোমান 2, আনসারটা হবে বি। বিটা হবে রোমান 3 আর সিটা হবে রোমান 1। 19 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ কলা, কাণ্ড এবং শিকড়ের বৃদ্ধি ঘটায়? হুইচ প্ল্যান্ট টিস্যু প্রমোটস রুটস অ্যান্ড স্টেম গ্রোথ? আনসারটা হবে এ নম্বর, অগ্রভাজক কলা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 20 নম্বর, দেহ সঞ্চালনের জন্য গুরুত্বপূর্ণ প্রাণী কলা কোনটি? আনসারটা হবে মাংসপেশী কলা। কলম এ এবং কলম বি কি করবে? মিলাবে। ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলাবে। এ নম্বর হবে রোমান 3। বেগের একক কি? বেগের একক হবে মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি? ত্বরণ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দূরত্বের একক কি? হবে মিটার, এম। এটা হবে রোমান 2, বিটা হবে রোমান 1 এবং সিটা হবে রোমান 2। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, 2 কিলোমিটার 3 কিলোমিটার 3 কিলোমিটার। যদি একজন লোক এ বিন্দু থেকে যাত্রা করে, কোন বিন্দু থেকে যাত্রা করে? এ বিন্দু থেকে যাত্রা করেছে এবং বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু অতিক্রম করে পুনরায় এতে এসে থামে, তবে তার স্মরণের পরিমাণ কি হবে? 0 কিলোমিটার। কত কিলোমিটার? 0 কিলোমিটার। ইফ দ্য person started the journey from A and covering ABC, he stopped at A again, then this displacement will be, আনসারটা কি হবে? 0। তারপরে 23 নম্বর, ত্বরণের ঋণাত্মক হবে যদি অ্যাক্সিলারেশন উইল বি নেগেটিভ ইফ কি হবে? u is equal to 8 মিটার সেকেন্ড আর v is equal to 4 মিটার সেকেন্ড। 24 নম্বর প্রশ্ন, দূরত্ব মানে ডিস্টেন্স, সময় মানে টাইম। উপরের দূরত্ব অনুসারে তুমি কি বুঝতে পারো? আনসারটা হবে বি নম্বর,
দ্য অবজেক্ট ইজ অ্যাট ইউনিফর্ম মোশন, বস্তুটি সমগতিতে আছে। কোনটি আছে? বস্তুটি সমগতিতে আছে। 25 নম্বর প্রশ্ন, বেগের পরিবর্তন হারকে কি বলা হয়? বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়। কি বলা হবে? এসিলেশন। তারপর হচ্ছে momentum of an object mass m moving with the velocity v is v বেগে গতিশীল m ভরের বস্তুর বেগ কি হবে? আনসারটা হবে mv। আনসারটা হবে m এবং v, m ইন্টু v। 27 নম্বর প্রশ্ন, যদি একটি বস্তু সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে তবে ইহার দ্রুতি কত? ইফ অবজেক্ট কভারিং 50 মিটার্স 5 সেকেন্ড, হোয়াট ইজ ইটস স্পিড? আনসারটা হবে 10 মিটার পার সেকেন্ড। কোনো গতিসূত্র মতে সকল ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। Which laws state that every action has the equal and opposite reaction? কি হবে? নিউটনের তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র মানে থার্ড ল অফ মোশন। 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন দেখো, যে ভৌতিক রাশির মান এবং দিক আছে তাকে কি বলা হয়? দ্য ফিজিক্যাল quantity that has both magnitude and direction is known as কি হবে? ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি। 30 নম্বর প্রশ্ন, বিবৃতি। যখন আমরা খেলনা গাড়ি সুতা পিছন দিকে টেনে ছাড়ি, গাড়িটি সামনের দিকে অগ্রসর হয়। কারণটা হবে তৃতীয় সূত্র। Acceleration. When we pull the third of the toy backward, the toy run forward. Reason. Third law of motion. আনসারটা হবে এ এবং আর both are correct. এ এবং আর উভয়ই শুদ্ধ। জি এর একক কি? The unit of G is n meter square kg minus 2. তারপরে দেখো 32 নম্বর, বিবৃতি। প্লাস্টিক কর্ক সাধারণত জলে ভাসে। এক্সিলেশন। প্লাস্টিক কর্ক জেনারেলি ফ্লোটস অন ওয়াটার। রিজন মানে কি? কারণ প্লাস্টিক কর্ক এর ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি। The density of plastic cork is higher than the density of water. আনসারটা হবে এ নম্বর। A is true এবং R is false. A শুদ্ধ কিন্তু R অশুদ্ধ। 33 নম্বর, নিচের কোন উক্তিটি সত্য এবং কোনটি আপেল যখন সত্য? যখন একটি আপেল গাছ থেকে নিচে পড়ে। Which of the following true? Is the apple falls an apple tree? আনসারটা হবে both apple and earth attract each other. আপেল এবং পৃথিবী উভয়ই আকর্ষণ করে। সি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে দেখো নেক্সট, নিচে দেখানো মতে যদি একই বস্তু দুটি ভিন্নভাবে রাখা হয় তবে দুটি P1 এবং P2 এর অবস্থান হবে। The same object is placed in two different ways. Show below. Then the condition of two pressures P1 and P2 will be. Pressure P আর pressure P2. P1 greater than P2. আনসারটা হবে P1 টা বড় হবে। P1 টা দেখলেই তো বড় আগে, P1 greater than P2। 35 নম্বর, if same object is placed in air and then in water as shown below, then the condition of its weight W1 and W2 will be weight 1 and weight 2। যদি একটি বস্তু নিচে দেখানো মতে বাতাসে এবং জলে স্থাপন করা হয় তবে বস্তুটির ওজন W1 এবং W2 অবস্থান কি হবে? বাতাসের মাধ্যম W1, এয়ার মিডিয়াম, আর ওয়াটার মিডিয়াম মানে জলের মাধ্যম W2। কি হবে? W1 গ্রেটার দেন W2। W1 টা কি হবে? বড় হবে। হ্যাঁ, বাতাসে বড় হবে এবং জলে কি হবে? কম হবে। তারপরে নেক্সট, ম্যাচ এ এবং বি, কলম এ এবং কলম বি
কি করবে, মিলাবে। ঠিক আছে, প্রথম ইনফ্লুয়েঞ্জা কি হবে, রুমান 2 ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস। তারপরে দেখো নেক্সট কলেরা কি হবে, কলেরাটা হবে রুমান 3 ব্যাকটেরিয়া জাতীয়। আর ম্যালেরিয়া হবে প্রোটোজুয়া, ম্যালেরিয়া কি হবে, প্রোটোজুয়া। তার আনসারটা হবে বি নম্বর, আনসারটা কি হবে, বি নম্বর, আমি টিক করে দিয়েছি, দেখে নেবে। তারপর নিচে কোনটি চিরস্থায়ী রোগ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লোরেনিক ডিজিজ, আনসারটা হবে গুদ রোগ, এলিফ্যান্টিক্স। নেক্সট 38 নম্বর, নিচের কোন অবস্থা তোমার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি আছে, ইন হুইচ ফলোইং সিচুয়েশন আর ইউ মোর লাইকলি টু গেট সিক, আনসারটা হবে সি নম্বর, যখন তোমার কোনো বন্ধু হার্ম হয়েছে, when your friend has the measles। নেক্সট 39 নম্বর প্রশ্ন, প্রথম কোন রোগের টিকা আবিষ্কার হয়েছে, ফর হুইচ ডিজিজ ফার্স্ট ভ্যাকসিন ওয়াজ ডিসকভার, আনসারটা হবে গুটি বসন্ত, মানে ফক্সের টিকা প্রথম কি হয়েছে, আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোন রোগ মশার দ্বারা সংক্রামিত হয়, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট ট্রান্সমিটেড বাই মসকিটো, কোন রোগ মশার দ্বারা সংক্রমিত হয় না, আনসারটা হবে টাইফয়েড মশার দ্বারা কি হয় না, সংক্রমণ হয় না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর একদম বাইরের আবরণকে বলা হয় দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ ইজ, আনসারটা কি হবে, স্থলমণ্ডল। তারপরে বিবৃতি, দিনের বেলা বাতাসের গতি ভূপৃষ্ঠ থেকে স্থলভাগের দিকে হয়, কারণ সমুদ্রের জলের তুলনায় স্থলভাগের উপর বাতাস তাড়াতাড়ি গরম হয় এবং উপরে উঠে। বোথ এবং আর আর ট্রু, উভয় এবং আর কি হবে, শুদ্ধ হবে। কি বলেছে, এসিলেশন, দ্য উইন্ড ব্লোজ ফ্রম দ্য সি টু দ্য ল্যান্ড ডিউরিং দ্য ড্রাই রিজন, মানে কি, এয়ার ওভার ল্যান্ড হিট আপ টু রিপিডলি দেন সি ওয়াটার অ্যান্ড রাইজ আপ, আনসারটা হবে সি নম্বর, বোথ এবং আর আর ট্রু। তারপরে 43 নম্বর, বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের হার হলো, আনসারটা হবে 78%, বি নম্বর আনসার। দ্য প্রেজেন্ট অফ দ্য নাইট্রোজেন গ্যাস অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ, হুইচ অফ দ্য ফলোইং আর ইজ নট গ্রিন হাউস গ্যাস, নিচে কোনটি সবুজ গৃহ গ্যাস নয়, আনসারটা হবে অক্সিজেন। নেক্সট প্রশ্ন, CH12O6 মানে সালোক সংশ্লেষ আর শোষণ, আর CO2 কি হবে, কার্বন সাইকেল বা কার্বন চক্র, এটা কার্বন সাইকেল বা কার্বন চক্র বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো সেকশন বি তে প্রশ্ন কি আছে, হাতের তালুতে এসিটুন ঢাললে ঠান্ডা অনুভব হয় কেন, বর্ণনা করো। আমি সব আনসার দিয়ে দিচ্ছি, দেখে নেবে। প্রলম্বনে দুটি ধর্ম লিখো, ধাতু এবং ধাতুর পার্থক্য লিখো, এটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করে, ওটা জানবেই প্রাণীকোষের প্রকোষ কেন্দ্রীয় কোষ, সংকোষ কেন্দ্রীয় কোষ কি, তারপরে এলো এটিপি এবং ডিএনএ সম্পূর্ণ নাম কি, জাইলেম ফ্লোয়েম কলার মধ্যে পার্থক্য কি, রক্ত কি ধরনের কলা, ইহার গঠন ব্যাখ্যা করো, 2 মার্কের সবগুলা। ঠিক আছে, বিভিন্ন ধরনের সরল স্থায়ী কলার নাম লিখো। 210 কিলোমিটার ব্যাসার্ধে একটি বস্তু বৃত্তাকার পথে একবার অতিক্রম করে একজন ব্যক্তির 2 মিনিট সময় প্রয়োজন, ব্যক্তির বেগ নির্ণয় করো। তারপরে দেখো একটি চলন্ত বাস হঠাৎ বাঁ দিকে বেঁকে গেলে যাত্রীরা পেছন দিকে কাত হয়ে যায় কেন, ব্যাখ্যা করো। ভর ওজনের মধ্যে পার্থক্য লিখো। পৃথিবীতে কোনো বস্তুর উপর 60 কেজি হলে চাঁদের ওজন কত হবে। তারপর দেখো নেক্সট টিকা সম্পর্কে সংখ্যা লিখো। সংক্রামক রোগের নাম লিখো। আমাদের আশেপাশে পরিবেশে স্বাস্থ্যকর রাখার দুটি উপায় কি, বায়ু প্রদূষণের 4টি কারণ কি, টিকা লিখো। সবুজ প্রবাহ প্রমাণ করো। নিউটনের দ্বিতীয় সূত্র কি, প্রমাণ করো। F = ma। ভরবেগের রক্ষণশীলতার সূত্র কি, হার গাণিতিকভাবে প্রকাশ করো। স্ফুটনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কত, 290 কে সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রিকে কেলভিন স্কেলে পরিণত করো, প্রমাণ করো। F = mn² তারপরে দেখো একটি বস্তুর উপরের দিকে ছোড়া হলে বস্তু 10 মিটার
উচ্চতা পৌঁছানো হয়। এই অবস্থান নির্ণয় করো। অন্তিম বেগ জি এবং প্রারম্ভিক বেগ নির্ণয় করো। 3 মার্কের আসবে। তারপরে দেখো আনসারগুলো দেখো। হাতের তালুতে অ্যাসিটোন বা ঠান্ডা অনুভব হয় কেন বর্ণনা করো। অ্যাসিটোন একটি অত্যন্ত উদ্বায়ী তরল। হাতের তালুতে এটি ঢাললে তা বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লেয়তা এবং হাতের তালুতে গ্রহণ করে, ফলে হাতের তালু তাপ হারিয়ে ঠান্ডা হয়। ঠিক আছে, 46 নম্বর। তারপর 47 নম্বর দেখো, প্রলম্বনে দুটি ধর্ম। প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ। তোমরা যে যেখান থেকে পারো শিখতে পারো, আমি লিখে দিয়েছি, দেখে নেবে। এর কারণ হলো খালি চোখে দেখা যায় এবং আলোর রশ্মি বিচ্ছুরণ করতে পারে। তারপরে দেখো ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য কি। ধাতু সাধারণত উজ্জ্বল এবং তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী, কিন্তু অধাতুগুলি অনুজ্জ্বল তাপে বিদ্যুতে কুপরিবাহী। নমনীয় ধাতু ঘাস সহিষ্ণু, কিন্তু কঠিন ধাতুগুলি সাধারণত ভঙ্গুর প্রকৃতির হয়। 49 নম্বর, একটি প্রাণীর কোষের চিত্র অঙ্কন করবে এবং বিভিন্ন অংশ বর্ণনা করবে। তারপরে প্রোক্যারিওটিক কোষ কি। যে কোষে গঠনে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে তাদেরকে প্রকোষ্ঠীয় কোষ বলে, যেমন ব্যাকটেরিয়া। ইউক্যারিওটিক কোষ কি। যে কোষে গঠনে নিউক্লিয়াস এবং নির্দিষ্ট পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বলে। এটিপির পুরো নাম কি। এডিনোসিন ট্রাইফসফেট। ডিএনএ পর ডি রাইবো নিউক্লিক অ্যাসিড। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। জাইলেম কলা মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ ঊর্ধ্বমুখে পাতা পরিবহন করে, কিন্তু ফ্লোয়েম কলা পাতার তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে উভয়মুখী পরিবহন করে। জাইলেম কলার উপাদানগুলির মধ্যে অধিকাংশ কোষ মৃত, কিন্তু ফ্লোয়েম কলার উপাদানগুলি অধিকাংশ কোষই জীবিত। তারপর দেখো, রক্ত কি ধরনের কলা, ইহার গঠন বর্ণনা করো। রক্ত একটি তরল সংযোজন কলা। গঠন, রক্ত দুটি অংশ নিয়ে রক্ত, এটি তরল অংশ 55% এর মধ্যে জল এবং বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে। রক্তকণিকা, এটি রক্তের কঠিন অংশ। 45% রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্র কণিকা। বিভিন্ন ধরনের সরল স্থায়ী কলার নাম লেখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। প্রমাণ করো A = V - U/T। ধরি ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করলো এবং টি সময় ধরে সুষম ত্বরণ এ দিয়ে চলার পর বস্তুটি অন্তিম বেগ কত V হবে। ত্বরণ হলে বেগের পরিবর্তনের হার কি হবে। বেগের পরিবর্তনের হার কি হবে, V - U হবে। V - U/T সত্য অংশে V - U/T প্রমাণিত। 210 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার অতিক্রম করতে একটা 2 মিনিট সময় প্রয়োজন। ব্যক্তির বেগ নির্ণয় করো। R = 210 সময় মানে 2 মিনিট। মিনিটের সেকেন্ডে নিয়ে 60 দিয়ে ইন্টু করতে লাগবে, 120 হবে। এবার পুরো বৃত্তাকার পথ অতিক্রম করার অর্থ হলো পরিবৃত্তের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। অতিক্রম 2πr, 2 × π মান 10⁻⁷, আর r এর মান হলো 210। কাটাকুটি করে 1320 হবে। আমরা জানি দ্রুতি বা বেগ 1320/120 ভাগ করলে কত হলো, 11 মিটার পার সেকেন্ড। ব্যক্তিটির বেগ কত হবে, 11 মিটার পার সেকেন্ড। চলন্ত বাসে হঠাৎ বাঁদিকে বেঁকে গেলে যাত্রীরা ডান দিকে কাত হয়ে যায় কেন, ব্যাখ্যা করো। গতিজড়তা বা গতিজড়তার কারণে এটি ঘটে। বাসটি যখন সোজা লাইনে চলে তখন যাত্রীরা শরীরে বাসের সাথে গতিশীল ছিল, কিন্তু হঠাৎ বাম দিকে মোড় নিলে যাত্রীরা নিচের অংশ বাসের সাথে বাম দিকে সরে যায়। শরীর সরে, তবে শরীরের উপরের অংশ গতিজড়তার জন্য আগে সোজা সরল রেখায় গতি বজায় রাখার চেষ্টা করে, ফলে যাত্রীরা ডান দিকে কাত হয়ে পড়ে। ভর এবং ওজনের মধ্যে পার্থক্য লিখো। ভর, কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। ভরের একক হলো কিলোগ্রাম। ওজন, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজন হলো নিউটন। তারপরে দেখো, পৃথিবীতে কোনো বস্তু 60 কেজি হলে চাঁদে উহার ওজন কত হবে। চাঁদে অভিকর্ষণ ত্বরণ পৃথিবী অভিজাত ত্বরণের g = 9.8 মিটার সেকেন্ড, প্রায় 1/6 গুণ। বস্তুর ভর 60 কেজি। চাঁদের ওজন হবে m × g মুন। m = g/6। w মুন মানে
60 ইন্টু 9.8/6 ইন্টু করলে কত হবে 98 নিউটন। হাতে লেখা অনুযায়ী মহাকর্ষণের একক 60 ইন্টু 1/6 ইকুয়াল টু 10 কেজি ওয়েট। চাঁদে বস্তুর হবে 98 নিউটন। কত হবে 98 নিউটন বা 10 কেজি ওয়েট। তারপরে দেখো টিকা সম্পর্কে সংক্ষেপে লিখো। একটি সংক্রামক রোগের নাম লিখো। টিকা কোনো একটি রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য মৃত বা নিষ্ক্রিয় রোগ জীবাণু শরীরে প্রবেশ করানোকে টিকাকরণ বলা হয়। এটি শরীরের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে এই রোগ জীবাণুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত করে। সংক্রামক রোগ ইনফ্লুয়েঞ্জা, কলেরা, যক্ষ্মা ইত্যাদি। আমাদের আশেপাশে পরিবেশ স্বাস্থ্যকর রাখার দুটি উপায় কি? যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা এবং প্লাস্টিক ব্যবহার কমানো। বাড়ির চারপাশে জল জমা না দেওয়া যাতে মশা বা রোগ জীবাণু বংশবৃদ্ধি করতে না পারে। তারপরে বায়ু দূষণের 4টি কারণ উল্লেখ করো। বায়ু দূষণের কারণ কলকারখানা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, যানবাহন, গাড়ি থেকে নির্গত ধোঁয়া, গাছপালা বা অরণ্য ধ্বংস, আবর্জনা এবং প্লাস্টিক পোড়ানো। নেক্সট প্রশ্ন, টিকা লিখো। সবুজ গৃহ প্রবাহ বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি সূর্য থেকে আসা তাপকে পৃথিবী প্রবেশ করতে দেয়, কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার সময় সেই তাপ কিছু অংশ আটকে রাখে। এর ফলে পৃথিবীতে গড় তাপমাত্রা জীবকুলের বেঁচে থাকার উপায় উপযোগী থাকে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে সবুজ গৃহ প্রবাহ বা গ্রিন হাউস ইফেক্ট বলে। তবে বর্তমানে এই গ্যাসগুলি মাত্রাতে বৃদ্ধি করে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে। নিউটন দ্বিতীয় সূত্র F=ma। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুটির উপর প্রযুক্ত ব্যবহারের ফলে সমানুপাতে বলের প্রযুক্ত ভর পরিবর্তনের সেই দিকেই ঘটে। তারপরে দেখো ভরের যদি m ভরের বস্তু u প্রারম্ভিক বেগ নিয়ে চলে, তবে বস্তুটি f এবং t সময় ধরে প্রযুক্ত হওয়া অন্তিম বেগ v হবে। mu প্রারম্ভিক mu বা অন্তিম বেগ v মাইনাস mu, f করলে v মাইনাস u, উভয় বেগের পরিবর্তন mv মাইনাস ডিভাইড বাই টি ma। ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস u বাই টি। দ্বিতীয় গতিসূত্র f ইনফিনিটি ভোগের পরিবর্তন ma। k ইকুয়াল f ইকুয়াল টু k ma। m এর মান 1, এর মান 1, f এর মান 1, k এর মান 1, f ইকুয়াল টু ma প্রমাণিত। তারপরে দেখো ভরবেগের সংরক্ষণের সূত্র কাকে বলে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। সূত্র: কোনো গতিশীল বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে তাদের মোট রৈখিক ভরবেগে অপরিবর্তিত বা সংরক্ষিত থাকে। গাণিতিক সূত্র: m1 m2 ভরের দুটি বস্তু u1 এবং u2 বেগের একই সরলরেখায় চলছে। কিছু সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলে সংঘর্ষে বেগ ক্রমে হবে v1 ও v2। সংঘর্ষের মোট m1 u1 m2 u2 m1 v1 m2 v2 সেটি প্লাস করলে দুটোটা সমান হয়ে যাবে। স্ফুটনাঙ্ক কাকে বলে? জলের স্ফুটনাঙ্ক কত? 290 কে সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াসে কেলভিন স্কেলে পরিবর্তন। স্ফুটনাঙ্ক প্রমাণ: বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং গ্যাসে রূপান্তরিত হয় তাকে সেই তরল পদার্থকে স্ফুটনাঙ্ক। জলের ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস 373.15 কে। 290 সেলসিয়াস স্কেলে 290 373 মানে 17 ডিগ্রি। 30 ডিগ্রিকে সেলসিয়াসকে 30 প্লাস 273 হলো 303 কে। মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র F=g(m)(n)d²। সূত্র: এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর কণা একে অপরকে নিজে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরবেগের গুণফলের সমানুপাতে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। m বড় হাতের M ছোট হাতের m বস্তুটি পরস্পরের d এবং দূরত্ব অবস্থিত। তাদের মধ্যকার আকর্ষণ বল এবং নিউটনের সূত্র অনুযায়ী F ইনফিনিটি mm F 1/d²। যৌগিক ভেদ অনুযায়ী F ইনফিনিটি mm/d², F ইকুয়াল টু g mm/d²। g মহাকর্ষণীয় ধ্রুবক প্রমাণিত। তারপরে দেখো অথবা একটি বস্তুর উপর ছোড়া বস্তু 10 মিটার উচ্চতা পর্যন্ত দাঁড়ালে অন্তিম বেগ g এবং প্রারম্ভিক বেগ কত? একটি বস্তু h 10 সেন্টিমিটার। বস্তুটি যেহেতু উপরের দিকে উঠেছে, অভিজাত ঋণাত্মক g ইকুয়াল টু -9.8। অন্তিম বেগে g এর মান সর্বোচ্চ বস্তু কণিকাগুলোর মধ্যে অন্তিম বেগ v ইকুয়াল টু 0
মিটার পার সেকেন্ড জিএরমান 9.8 গতির বিপরীতে কাজ করাকে এটি মন্দ হিসেবে কাজ করে। তারপর পারমাণবিক বেগ v ইকুয়াল টু u প্লাস 2gh। তারপর দেখো আনসারগুলা ইংলিশ মিডিয়ামের জন্য when you pour acetone on your plum it feet cold, why? Characteristic of properties of suspension, মেটেরিয়াল এবং নন মেটেরিয়ালের মধ্যে ডিফারেন্স দেখে নাও। লেভেল ডায়াগ্রাম অ্যানিমেলসের এটা লেভেল ডায়াগ্রাম বইয়ের মধ্যে আছে, দেখে নেবে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক স্কেলটা জানোই তোমরা। ফুল ফর্ম অফ এটিপি এন্ডোসিন ট্রাইফসফেট ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইট টু ডিফারেন্স জাইলেম অ্যান্ড ফ্লেম। শুধু ইংলিশ মিডিয়ামের জন্য এটা লাস্টেরটা। টাইপ অফ দ্য ব্লাড ডিসক্রাইব দ্য ব্লাড। Name the defined type of simple permanent tissue. Prove that A is equal to B minus U by T. A person 2 times is completed one lap. Calculate the path with the radius to 10 meters. What is the velocity? 0. When the moving suddenly turn left, passing inside the trains lead the right, why? তারপর right difference between the mass and the weight. Note of the vaccine, write a note example of the influenza disease. ভ্যাকসিনের একটা শর্ট নোট এবং ইনফ্লুয়েঞ্জা কি কি ডিজিজ আছে দেখে নেবে। তারপরে দেখো নেক্সট, রাইট টু ওয়েজ কিপ আওয়ার দ্য সারাউন্ডিং হেলথ। মেনশন টু রিজনস অফ দ্য এয়ার পলিউশন, এয়ার পলিউশনের কারণ কি। আর এ শর্ট নোট অন দ্য গ্রিন হাউস ইফেক্ট লিখে নেবে। হোয়াট ইজ দ্য নিউটন সেকেন্ড ল অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, আসবে পরীক্ষাতে, বলাটিকে দেখে নাও। তারপরে রাইট এ কন্ডিশন অফ দ্য কনভার্ট অফ দ্য মোমেন্টাম, এক্সপ্লেন দ্য ম্যাথমেটিক্যালি। মোমেন্টাম কি। রাইট দ্য boiling point, write the value of the point 290 আর 30 degree Celsius Kelvin. What is state 2 law of the gravitation, F is equal to g m d square. তারপর দেখো লাস্ট and final, an object is the aggregate reaction of the in such in velocity of the value of g until velocity. এটা হলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট হাফ ইয়ারলি এক্সামের কোয়েশ্চেন পেপার 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এরকম করে আমি 5টা বছরে তোমাদেরকে দিয়ে দেবো। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল